নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। আদিবাসী সংস্কৃতির ছন্দে পা মিলিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জলপাইগুড়িতে শুভারম্ভ অরণ্য সপ্তাহের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার নতুন কমিটি থ্রেট সিন্ডিকেট, অগণতান্ত্রিক পরিচালনা সহ একাধিক বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন আর.জি. কর কাণ্ডে নাম জড়ানো ডাক্তার সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জলপাইগুড়িতে শুভারম্ভ হলো অরণ্য সপ্তাহের। আদিবাসী সংস্কৃতির ছন্দে পা মিলিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জলপাইগুড়িতে শুভারম্ভ হলো অরণ্য সপ্তাহের। অরণ্য সপ্তাহ উপলক্ষে সাংসদ, সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে সুসজ্জিত ট্যাবলো ঘুরবে শহর এবং শহর সংলগ্ন জেলার বিভিন্ন প্রান্তে। বার্তা একটাই, গাছ লাগান, প্রাণ বাঁচান। বেশি বেশি করে গাছ লাগানোর বার্তা প্রশাসন, বন দপ্তর এবং পরিবেশ প্রেমীদের। জলপাইগুড়িতেও অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। সবুজায়নের লক্ষ্যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও এই স্লোগানকে মাথায় রেখে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে দিকে দিকে। এই প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান, জেলার একটি বড় অংশ জুড়ে রয়েছে বনাঞ্চল। গত 15 বছর ধরে বন, জঙ্গল ও পরিবেশের ওপর অনেক অত্যাচার হয়েছে। রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন ঘটিয়েছে। এবার এই পরিবর্তনের সরকার অনেক কিছুই পরিবর্তন করতে বদ্ধপরিকর, যার মধ্যে আজ থেকে শুরু হওয়া এই অরণ্য সপ্তাহ অন্যতম। প্রোগ্রাম আজকে থেকে শুরু হলো, 14 তারিখ থেকে 20 তারিখ অবধি অরণ্য সপ্তাহ উদযাপন। এখানে দেখেছেন প্রসেশন একটু আগে যে বেরিয়ে গেলে, এটা তার মাধ্যমে, এই প্রসেশনের মাধ্যমে আমাদের শুরু অরণ্য সপ্তাহে সেলিব্রেশন শুরু হলো। এই সপ্তাহটা সারা সপ্তাহ জুড়ে গাছ লাগানো ইত্যাদি ইত্যাদি প্রোগ্রাম চলবে। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক, মাননীয় ডিএফও এবং অন্যান্য আধিকারিকগণ সবার উপস্থিতিতে ওটা হলো। এখন একটা আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আমরা স্যার, এবার কত হাজার গাছ লাগানোর আপনারা পরিকল্পনা নিয়েছেন? এখানে তো এবার 2 কোটি না, টোটাল কত গাছ লাগানোর কথা? 3 লাখ। ঠিক আছে স্যার। আজকে আমাদের জলপাইগুড়ি জেলায় আজকে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। একটি গাছ কাটলে আমরা আরও 5টি গাছ লাগাবো, এই একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা হব। এই পরিবেশকে রক্ষা, পরিবেশকে সবুজায়ন করতে গিয়ে আমাদের এই আজকে যে পরিবেশকে রক্ষা করার জন্যই আজকে এই দিনটি আজকে আমরা পালিত করছি। প্রত্যেকবারের ন্যায় এবার আরও খুব সুন্দর করে যাতে পালিত হয় সেটাও আমরা চেষ্টা করছি। সবটাই তৃণমূল। শুভেন্দু অধিকারীর সৃষ্টি ছায়া দল ঋতব্রত তৃণমূল। এ বিষয়ে সোচ্চার সিপিআইএম। ভেঙে পড়েছে ঋতব্রত তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার নাগরিক পরিষেবা। বেহাল পথঘাট, এ বিষয়ে সোচ্চার সিপিআইএম। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা সিপিআইএম দলের পক্ষ থেকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি, বেহাল নাগরিক পরিষেবা এবং পৌরকর্মীদের বেতন সমস্যা সমাধানের দাবিতে অভিযান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দলের জেলা কার্যালয় থেকে মিছিল করে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে কর্মী সমর্থকেরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম দলের নেতা দেবরাজ বর্মন, প্রদীপ দে সহ অন্যান্যরা। বর্তমান আন্দোলন এবং রাজ্যের রাজনীতি প্রসঙ্গে বলতে গিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলের দেবরাজ বর্মন জানান, সবটাই তৃণমূল। আসলে পাহাড় সম দুর্নীতি থেকে বাঁচতে আজ কেউ কালীঘাট, আবার কেউ শুভেন্দু অধিকারীর সৃষ্টি বিজেপির ছায়াসঙ্গী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়ে আসছে। এছাড়াও তিনি বৃদ্ধ এবং বিধবা ভাতা নিয়মিত না পাওয়ার অভিযোগও করেন। এরই সঙ্গে শহরের 25টি ওয়ার্ডের পথঘাট নিয়েও ক্ষোভ উগরে দেন দেবরাজ বর্মন। এখানে আমরা লিস্ট দিয়েছি, একটা আংশিক লিস্ট।
রাস্তা, অমুকের বাড়ির থেকে অমুকের বাড়ি অব্দি বাড়ির মোড়ের সামনে ফলক লেগেছে, কিন্তু আমরা দেখছি ফলক লাগানোর 1 মাস 2 মাস 4 মাস 6 মাস পেরিয়ে গেল, কিন্তু রাস্তার কাজ শুরু হচ্ছে না। বর্ষা এসে গেছে, আজকে রোদ আপনারা জানেন, কিন্তু গত কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের কি অবস্থা হয়েছে আমাদের ফাইলে ভুরি ভুরি ছবি আছে। সেই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা আপনারা জানেন যে জলপাইগুড়ি শহর কিভাবে 2 ঘন্টার বৃষ্টিতে জলপাইগুড়ি শহর জলমগ্ন হয়ে যায়। আমরা বলছি, দীর্ঘদিন ধরে পৌরসভাকে বলেছি, আমরা এর আগে এসডিও সাহেবের কাছে গেছিলাম যে কলাধর ক্যানেল, ধরতরা, এগুলোকে পরিষ্কার করুন, যাতে অবিলম্বে জলপাইগুড়ির মানুষকে এই বন্যার থেকে এই যে সামান্য বৃষ্টি হলে সেই জলের সমস্যায় ভুগতে হয়, সেখান থেকে নিষ্কৃত হয় এখানকার মানুষ। তার কোনো বিধান আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে জলপাইগুড়ির যে নালা নর্দমাগুলোর অবস্থা, দিনের পর দিন সেখানে ময়লা জমে আছে, জল সরবরাহ হয় না। আর নালা নর্দমাগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে পৌরসভার উদ্যোগে, জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শহরের গলি গলিতে মশা মাছির চাষ হচ্ছে। মশা মাছির চাষ, আমরা জানি জলপাইগুড়ি ম্যালেরিয়া ডেঙ্গু প্রবণ এরিয়া, এখানে পৌরসভার একটু বাড়তি উদ্যোগ নেওয়া উচিত ছিল। শুধুমাত্র ওই দেওয়ালের মধ্যে ডেঙ্গু আর মশার ছবি আর মশারির ছবি দিলেই তো ডেঙ্গু যাবে না, ড্রেনটা পরিষ্কার করতে হবে। মাসের মাস 6 মাস 10 মাস 1 বছর হয়ে গেল, রাস্তার পাশের যে জলা জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলো পরিষ্কার হচ্ছে না। এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। আজকে সাফাই করার কথা আসছে, সাফাই কর্মীরা আমাদের ডেপুটেশনে আছে, সাফাই কর্মীরা যারা দিনের পর দিন তাদের ন্যূনতম যে মায়না, সেই মায়নাটা নিয়মিত পাচ্ছেন না। 2 মাস 3 মাস পর পর মায়না হচ্ছে। কেন আমরা প্রশ্ন করছি। পুরসভার আমরা যারা আছি, সাধারণ মানুষ, এই পুরসভার নাগরিক, আমরা তো পুরো ট্যাক্সটা দিয়ে বসবাস করছি এখানে। মানুষের ট্যাক্সের টাকায় পুরো পরিষেবা পাওয়া যায়, সেই পরিষেবা কোথায় গেল? পৌরসভায় নির্বাচনের আগে বাড়ির 50-60টা পরিবারের কাছ থেকে 5,000 5,500 টাকা করে নেওয়া হয়েছিল রসিদ দিয়ে। আমরা রসিদ নিয়ে এসেছি। সেই টাকা বলেছিল যে ওই নির্বাচনের পরে জল ঢুকে যাবে, কিন্তু অমৃত প্রকল্পের জল ঢুকে গেল, কিন্তু সেই 5,000 টাকার হিসেব কোথায় গেল সেই কথা আমরা জানতে এসেছি। আজকে রাস্তার অবস্থা ভাবুন, রাস্তার বেহাল দশা, রাস্তায় যে কোনো সময় টোটো উল্টে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কালকে এক জায়গায় আমাদের পথ অবরোধ করেছিলাম, সেখানে পুলিশ এসে আমাদের আটকেছে। ঠিক আছে, আমরা বলছি অবিলম্বে সাধারণ মানুষের যে পৌর পরিষেবার পাওয়ার কথা সেগুলো নিশ্চিত করতে হবে। জল থেকে শুরু করে আবর্জনা পরিষ্কার, নালা নর্দমা পরিষ্কার, জলপাইগুড়ি জলের সমস্যা সেটার নিরসন, সেই উদ্যোগ পৌরসভার দেখছি না। একটা জনস্বার্থ বিরোধী একটা উদাসীনতা এই পৌরসভার মধ্যে বিরাজ করছে গত 5 বছর 6 বছর ধরে। তার বিরুদ্ধেই আমরা কথা বলতে এসেছি। কি চাচ্ছি আপনারা? আমরা চাচ্ছি যে মানুষ এসে, সাধারণ মানুষের দাবি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আবাস যোজনা টাকা পাচ্ছেন না, এগুলো কবে পাবেন আমরা লিস্ট করে নিয়ে এসেছি। লিস্ট ধরে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাতে পারি যদি বলেন। সেই জায়গাগুলো কবে ঠিক হবে? রাস্তাঘাটে অর্ধেক অবধি পেপার ব্লক বসেছে, তারপরে আর পেপার ব্লক বসেনি। ওই 4 তারিখের পর থেকে কাজ বন্ধ। আমরা বলছি কাউন্সিলরের তোমার দেখা নাই হতে পারে, কিন্তু জলপাইগুড়ি মানুষের পৌর পরিষেবা পাওয়ার অধিকারটা তার সাংবিধানিক অধিকার, সেই অধিকারটাকে আমরা আজকে ছিনিয়ে নিতে এসেছি। রাজ্যে পালাবদলে দেখুন, রাজ্যে পালাবদলের পর আমরা দেখতে পাচ্ছি, আমরা আগের থেকেই বলেছিলাম যে এই বিজেপি সরকার, বিজেপি দলটা আরো বেশি স্বৈরাচারী, আরো বেশি অগণতান্ত্রিক, এবং সবার আগেই আমরা দেখলাম হকারের পেটে লাথি মারলো। এবং এর সঙ্গে আমাদের এটাও দাবি আছে যে কোর্ট রায় দিয়েছে যে কোনো হকার, কোনো বস্তিবাসীকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না, এই দাবি আমাদের আছে। এবং তার সাথে যেভাবে এই বিজেপি সরকার, মানে বিজেপির বিটা হয়ে গেছে বুলডোজার জনতা পার্টি, যেভাবে বুলডোজার দিয়ে সাধারণ গরিব মানুষের বসতি, সাধারণ গরিব মানুষের বাসস্থান, কর্মসংস্থানের উপর আঘাত করছে, তার প্রতিবাদ আমরা এই লাল ঝান্ডা করছে, আপনারা দেখেছেন। এবং তার সাথে আমরা দেখছি অন্নপূর্ণা ভান্ডার, এই যে মহিলারা এসছেন, মা বোনেরা এসছেন, 200, 250, 150 টাকা দিয়ে ওই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। আজকে অর্ধেকের বেশি ফর্ম ফিল আপের তারা টাকা পাননি। তাহলে ওই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি যে প্রত্যেক মহিলা হচ্ছে যারা আবেদন করবেন তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। তো এটাও কি ওই 15 লক্ষ টাকার মতো জুমলা হয়ে গেল, না বছরে 2 কোটি বেকারের চাকরির মতো জুমলা? আমরা এই প্রশ্নগুলোই করতে এসেছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যেদিন কেউ ভালো, হ্যাঁ সমস্যা আমি বলবো না ভালো তৃণমূল খারাপ তৃণমূল সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে একটা কথা আছে, সব তৃণমূলই তৃণমূল। এবার আজকে আমি কালীঘাটের তৃণমূল হয়ে আছি, আজকে আমি খারাপ তৃণমূল,
এবং গত কয়েকদিন আগে দেখলাম আমাদের জলপাইগুড়ি সভানেত্রী মহুয়া গোপ তিনিও জয়েন করেছেন। তার মানে কি তার আগের দিন অবধি তিনি কালীঘাটের তৃণমূল ছিলেন। তার মানে আমরা বুঝছি একটা আশ্রয়, যাতে যেই দুর্নীতির মধ্যে গ্রস্ত হয়ে আছেন এরা, সেখান থেকে একটা যদি আশ্রয় পাওয়া যায়, সেই আশ্রয়ের জন্য যেহেতু ঋতব্রত ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর একটা, আপনারা বুঝতে পারছেন, একটা শ্যাডো বিরোধী দল তৈরি করেছে বিজেপি, একটা যেহেতু বোঝাপড়া হয়ে আছে, তাই ওই ঋতব্রতর দলে গিয়ে যোগদান। তো আমরা বলছি তৃণমূল যাই হোক, সাধারণ মানুষের দাবিটা, সাধারণ মানুষের অধিকারগুলো আদায় করে নিতে হবে। 21শে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের পথসভা। আগামী 21শে জুলাই শহীদ মিনারে অনুষ্ঠিত হতে চলা সমাবেশকে সামনে রেখে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল শহরের কদমতলা মোড়ে আয়োজিত এই পথসভায় দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, দেশ ও রাজ্যে বিজেপির নীতির ফলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরো দাবি করেন, অন্নপূর্ণা যোজনার নামে মহিলাদের হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি ভেজাল পেট্রোল বিক্রি, প্রশ্নপত্র ফাঁস, কৃষকদের দুর্দশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির মতো একাধিক বিষয় তুলে ধরেন তিনি। অম্লান মুন্সির বক্তব্য, পশ্চিমবঙ্গ সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসই কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম বলেও দাবি তার। দেখুন, 21শে জুলাই যে আমাদের শহীদ মিনারের সভা রয়েছে, সেই সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আজকে আমাদের এখানে পথসভা। কিন্তু সেই সভাকে সাফল্যমণ্ডিত করার পাশাপাশি গোটা রাজ্যে এবং দেশে বিজেপি যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সেটা আপনারা জানেন। এখানে অন্নপূর্ণার নামে মা বোনেদের যেমন হয়রানি করা হচ্ছে, তেমনি আপনার বাইকে, আমার বাইকে, আপনার গাড়িতে, আমার গাড়িতে ভেজাল পেট্রোল নিতে হচ্ছে বাধ্য হয়ে। আপনারা সে কথা জানেন। পেপার লিক থেকে শুরু করে কৃষকদের দুর্দশা থেকে শুরু করে আজকে গোটা দেশের অর্থনৈতিক অবস্থা যে ভেঙে পড়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে শুরু করে সমস্ত বিষয় আজকের এই সভায় উঠে আসছে। এক কথায় বলতে গেলে যে বিজেপি শাসিত দেশ এবং রাজ্যের কেবল নির্বাচন হয়েছে, সেই অরাজক পরিস্থিতি থেকে রাজ্যকে যেমন বের করে নিয়ে আসতে হবে, তেমনি গোটা দেশকে আজকে বিজেপি যেভাবে পরিচালনা করছে, তার ফলে দেশের মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট যে অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছে, তা সেই থেকে দেশকে বের করে নিয়ে আসার গুরু দায়িত্ব আজকে কংগ্রেসের কাঁধে এসে পড়েছে। আজকে আমরা ফিল করছি আমাদের অনেকটা স্বাধীনতা সংগ্রামের যে লড়াই ছিল, সেই লড়াই করতে হবে। আজকে দেশ পুঁজিবাদীদের হাতে চলে গেছে। আজকে দেশের প্রধানমন্ত্রী বিদেশের ট্রাম্পের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পের চোখে রেখে কথা বলতে হয় না, পারেন না। আজকে ট্রাম্পকে কথায় কথায় স্যার বলে সম্বোধন করতে হয়। এই পরিস্থিতিতে দেশকে যদি পুরনো গৌরব ফিরিয়ে আনতে হয়, তাহলে একমাত্র যারা পারে তার নাম কংগ্রেস। আমরা স্বাধীনতা আন্দোলন লড়েছিলাম, আরেকবার স্বাধীনতার আন্দোলন আমাকে লড়তে হবে। সেই সাহস নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং আগামী দিনে যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বিজেপিকে একদম শূন্যে পরিণত করতে হবে, তার আহ্বান জানাবো আমরা মানুষের কাছে। তার প্রস্তুতি শুরু করব। আরজিকর কাণ্ডে নাম জড়ানো ডাক্তার সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। থ্রেট সিন্ডিকেট, অগণতান্ত্রিক পরিচালনা সহ একাধিক বিষয়ে লিখিত অভিযোগ দায়ের আরজিকর কাণ্ডের নাম জড়ানো ডাক্তার সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে। সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে চিকিৎসক মহল। ডাক্তার মানব ঘোষ সভাপতি, ডাক্তার কমলেশ বিশ্বাস সহ অন্যান্যদের নিয়ে নতুন কমিটি কার্যভার গ্রহণ করেছে। উল্লেখ্য, এই এলিট সংগঠনের দায়িত্বে ছিলেন আরজিকর কাণ্ডের নাম জড়ানো ডাক্তার সুশান্ত কুমার রায়, যাকে উত্তরবঙ্গ লবির হোতা বলা হয় চিকিৎসক মহলে। একদিকে চোখের ডাক্তার, আইএম এর সম্পাদক তথা করোনাকালে ওএসডি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেস চিকিৎসক ইউনিয়নের এক বড়সড় হোতা বলেই সাধারণ মানুষ থেকে চিকিৎসা জগতে পরিচিত ছিলেন তিনি। রাজ্যে পালা বদলের পর গত 2রা জুলাই পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন আইএমএ কমিটি গঠনের পর সংগঠনের পক্ষ থেকে জেলার পুলিশ সুপারের কাছে এদিন দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে নতুন কমিটি। এই প্রসঙ্গে ডাক্তার কমলেশ বিশ্বাস জানান, ডাক্তার সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
সেইগুলোর তদন্ত করে দেখার আবেদন জানিয়েছি জেলা পুলিশ সুপারের কাছে। দাবি বলতে আমরা দাবি নিয়ে এসেছিলাম আমাদের এক্স আইএমএস সেক্রেটারি ডক্টর সুশান্ত রায় এবং তার টিম টাইম টু টাইম যে তার সীমাহীন দুর্নীতি, বিভিন্ন ট্রেড সিন্ডিকেটের মাথা হিসাবে থাকা, তারপরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তার ফিনান্সিয়াল কোনো ট্রান্সপারেন্সির অভাব, বিভিন্ন টেন্ডার দুর্নীতি আমাদের হসপিটালে দীর্ঘদিন ধরে, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিছু অভিযোগ, লিখিত অভিযোগ এসপি ম্যাডামের কাছে জমা করেছি। আইএমের ক্ষেত্রে এখনও তো উনি হ্যান্ড ওভারই করেননি। এবার আইএমএ তো প্রচুর কনফারেন্সেস হয়েছে, আইএমের মাধ্যমে প্রচুর কনফারেন্স অ্যাটেন্ড করা হয়েছে, প্রচুর সিএমই অ্যাটেন্ড করা হয়েছে, এবার অ্যাকাউন্টস এখনো হ্যান্ড ওভার হয়নি এবং তারপরে উনি করার পরে আমরা তারপরে দেখবো, আমরা সেখানেও তদন্তের আওতায় আনবো, তদন্ত করার চেষ্টা করবো, আমরা অডিট করবো সে বিষয়ে। মূল কত দাবি রয়েছে স্যার আজকে? আমরা 7খানা দাবি তো লিখিত দাবি নিয়ে অভিযোগ দায়ের করি। বর্তমানে উনি কোথায় রয়েছে কিছু জানা আছে? আমাদের বয়ারাবর সম্পর্কে উনি তো বলছেন অসুস্থ এবং কলকাতায় নাকি আছে, আমরা ঠিক জানি না, এখনো পর্যন্ত আমাদের তো চার্জ হ্যান্ড ওভার করেনি। জাতীয় সড়কের ফ্লাইওভারে অ্যাম্বুলেন্স ও ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত গাড়ির 2 চালক। মাল ব্লকের ওদলাবাড়ি ও ডামডিমের মাঝামাঝি 17 নম্বর জাতীয় সড়কের নবনির্মিত ফ্লাইওভারে মঙ্গলবার সকালে একটি অ্যাম্বুলেন্স ও একটি ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন গাড়ির 2 চালক। আহতরা হলেন ডালিমকোটের বাসিন্দা নন্দন সোনার, বয়স 35 বছর, এবং মিনগ্লাস চা বাগান এলাকার বাসিন্দা রামচন্দ্র গাটুয়া, বয়স 45 বছর। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে এবং পরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল 9:30 নাগাদ মিনগ্লাস চা বাগান থেকে ওদলাবাড়ির দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি। অন্যদিকে ওদলাবাড়ি থেকে মালবাজারমুখী ছিল ইনোভা গাড়ি। ফ্লাইওভারের ওপরেই 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, ইনোভা গাড়িটি ভুল লেনে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও দমকলের তৎপরতায় ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে স্বাভাবিক হয় যান চলাচল। এই সাইড থেকে অ্যাম্বুলেন্স আসতেছিল, আর এই সাইড থেকে গাড়ির একটা গিয়ে লং সাইডে ঢুকে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, 2জন আহত আছে। এতদিকে তো এর আগেও তো এখানে এর আগেও এই ব্রিজে হয়েছিল। কজন মারা গেল? ব্রিজে তোমার 2জন মারা গেছিল না? তো আবার একই অ্যাক্সিডেন্ট, আবার একই অ্যাক্সিডেন্ট। এখন কি গাড়ি চলছে? গাড়ি এখন তো ওই সাইডে চলছে, যে পুলিশ প্রশাসন সাইড দিয়ে নিয়ে যাওয়া। কি একটা অ্যাম্বুলেন্স আছে? অ্যাম্বুলেন্স আছে। আপনার নাম? আমার নাম শ্যামল আহির। বর্ষাকালে নদী থেকে বালি পাথর উত্তোলন নিষিদ্ধ। মালবাজারে আটক বালি বোঝাই 2 ডাম্পার। বর্ষার কারণে গত 3 মাস ধরে নদী থেকে বালি ও পাথর উত্তোলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে অভিযোগ উঠছিল, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের অন্ধকারে কিছু ব্যবসায়ী অবৈধভাবে নদী থেকে বালি পাচার করছেন। এই অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে মাল ব্লকের ওদলাবাড়ি ডিপোপাড়া এলাকায় অভিযান চালিয়ে 2টি বালি বোঝাই 6 চাকার ডাম্পার আটক করে পুলিশ। পুলিশকে দেখে চালকেরা প্রথমে পালিয়ে যায়, পরে চালকদের খোঁজ শুরু করে পুলিশ এবং উদ্ধার হওয়া 2টি ডাম্পার মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী 2টি ডাম্পারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ বালি পাচার রুখতে এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হবে। রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা। ভার্চুয়ালি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই তালিকায় জলপাইগুড়ির গৌড়ীয় মঠ ও ইস্কন দ্বারা পরিচালিত মদন মোহন মন্দির রথ কমিটির পাশাপাশি শিলিগুড়ির ইস্কন রথযাত্রা কমিটি, শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ ও রথখোলা স্পোর্টিং ক্লাবও রয়েছে। একটি বিশেষ অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কমিটিগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সরকারের এই উদ্যোগকে রথযাত্রা উৎসবের আয়োজন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ করতে নারাজ আশা কর্মীরা।
তাই আজ বাধ্য হয়েই তারা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন দাবি নিয়ে আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত আশা কর্মী ইউনিয়নের অভিযোগ, আয়ুষ্মান ভারতের বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ আশা কর্মীদের দিয়ে করানোর একটা চক্রান্ত চলছে। পাশাপাশি মাতৃকালীন ও শিশুদের পরিষেবা দেওয়ার পরও এ ধরনের কাজ তাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর তাই বাধ্য হয়েই আজ জেলা শাসকের দপ্তরে তারা দাবি পেশ করতে আসেন। মূলত তাদের দাবি, আয়ুষ্মান ভারতের ডাটা এন্ট্রির কাজ তাদের দিয়ে করানো হলে সঠিক প্রশিক্ষণ দেওয়ার পরই তাদের এই কাজ করানোর দাবি রাখেন তারা। পাশাপাশি মাতৃকালীন ও শিশুদের বিভিন্ন পরিষেবা দেওয়ার পর তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানোর একটা চক্রান্ত চলছে। এদিন সমাজপাড়া থেকে একটি ধিক্কার মিছিল শুরু হয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরের সামনে তাদের এই মিছিলটি শেষ হয়। এই মিছিলকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তরের সামনে অসংখ্য পুলিশ মোতায়েন ছিল। তারা দেখেছে এবং কিছু জনে বুঝেছে, কিছু জনগণ বুঝতে চায়। মূল দাবি কি রয়েছে? মূল দাবি হচ্ছে যে আমাদের যে কাজ মা শিশু স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে কাজগুলো করে সেগুলো আমরা করব, কিন্তু দুঃখের বিষয় আয়ুষ্মান ভারতের কাজগুলো আমরা করার পরেও এখন বলছে আয়ুষ্মান ভারতের ডাটা এন্ট্রির কাজগুলো আমাদের দিয়ে করানো হবে। এই ডাটা এন্ট্রির কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা বিপদে পড়বো, কারণ ডাটা এন্ট্রির কাজগুলো করতে গিয়ে আমাদের সেই অভিজ্ঞতা নেই এবং অনেকেই ডাটা এন্ট্রির কাজ করতে গিয়ে যেখানে ব্যাহত হবে, সে যার ডাটা এন্ট্রির কাজ করে যার কার্ডটা হবে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা পাবে না, সেই পাবলিক সেই জনগণ তখন আমাদেরকে ধরবে এবং আধিকারিকরা বলবে আশা দিদিরা এই কাজ করেছে, আশা দিদিদের কাছে যাও, এবং জনগণ আমাদের ধরবে। অথচ আমরা কাজগুলো করে দেওয়ার পরে সেগুলো যখন ব্লকে যাবে বা বিডিও অফিসে যাবে, সেখান থেকে তারা কিন্তু নতুন তারা পুনরায় সার্চিং করবে এবং তারা ঠিক করবে কারা এগুলো যোগ্য বা কে যোগ্য বা কে অযোগ্য তারা পাবে, কিন্তু তার দায় কিন্তু চলে আসবে আমাদের উপর। অলরেডি এখন থেকে বলছে আমরা কেন পাচ্ছি না, তাহলে আমরা ডাটা এন্ট্রির কাজ করছি না, আমরা ডাটা এন্ট্রির কাজ করবো না। আমাদের এই কাজ করতে গিয়ে মা শিশু স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। আমি সরকারের কাছে, আমি প্রশাসকদের কাছে আমার দুটি কথা বলতে চাই, যেমন ডাটা এন্ট্রির কাজ যদি করতে হয় তাহলে আমাদের জনগণের বিভিন্ন জায়গায় বেকার ছেলেমেয়েরা যুবক যুবতীরা আছে যারা এখন কাজের জন্য হন্যে ঘুরছে, তাদেরকে ডাটা এন্ট্রির কাজটা দেওয়া হোক, তাহলে তাদের পরিবারে তাদের বাবা মায়েরা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে যে আমাদের পরিবারের ছেলেমেয়েরা বেকার ঘুরে বেড়াচ্ছে, তারা অনিশ্চয়তায় থাকছে, কিছু একটা সুরাহা হবে। আর নয় তো দ্বিতীয় কথা, যদি ডাটা এন্ট্রির কাজ আশা কর্মীদের দিয়ে করানো হয় তাহলে আশা কর্মীদের প্রমোশন দিয়ে, আশা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ডাটা এন্ট্রির কাজ আশা কর্মীদের দেখ, মা শিশুর কাজ তারা যারা অন্য যারা বলছে যে আশা কর্মীরা কোনো যোগ্যতা নয়, আশা কর্মীদের যোগ্যতা নেই, আশারা বসে বসে ভাতা পাচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে ফিল্ড ওয়ার্কার থেকে তাদেরকে আশা কর্মীর কাজে নিযুক্ত করা হোক। আশা কর্মীদের ডাটা এন্ট্রির কাজে, অপারেটর কাজে নিয়োগ করা হোক প্রমোশন দিয়ে, এটাই বলবো। কি নাম দিদি আপনার? নাম কি নাম? পূর্ণিমা দাস ঘোষ। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি,
এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। ইএমআই ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল ডেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। রাজ্যে সরকার বদল হলেও থেমে নেই উন্নয়নের কাজ। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের সময় বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৎকালীন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়ির সামনে দিয়ে একটি কংক্রিটের ইটের রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই সময় তার হাত দিয়েই প্রকল্পটির উদ্বোধন করা হয়। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার গঠনের পরও ওই রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়নি। সাধারণ মানুষের স্বার্থে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে রাস্তার কাজ চলমান রয়েছে। সরকারের দাবি, রাজনৈতিক পরিবর্তন হলেও জনস্বার্থমূলক উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহতই থাকবে এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে। বাড়ি কোথায় আপনার? এই রাস্তা কে উদ্বোধন করছিল? কে? আমাদের বারাবাড়ির প্রধান কৃষ্ণ দাস। কে? প্রধান কৃষ্ণ দাস। তারপরে কি রাস্তার কাজ বন্ধ হয়েছে? না, চলতেছে এখন। সরকার কাজ কিন্তু বন্ধ করেনি। কাজ বন্ধ করছে? না, বন্ধ করেনি। এই এলাকাটা তো কিসপোর্ট কাজ ছিল। এই এলাকাটা আমাদের প্রধানই দাপট ছিল কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস সেই রাস্তা তৈরি করছিল, রাস্তা উদ্বোধন করছিল। কাজ বন্ধ হয়নি? না, এখনো চলতেছে কাজ। কি বলবেন সরকারকে এই উদ্যোগ? বলবো যে ভালো উদ্বোধন চলতেছে। না, কোনো রেশার ইসে নাই? না, কোনো রেশারেশি নাই। আপনার নাম কি বললেন? মনেশ্বর পাল। বাড়ি কোথায় আপনার? এইখানে কুমারপাড়া। কোন গ্রাম পঞ্চায়েতটা? কুমারপাড়া গ্রাম পঞ্চায়েত কি? বারোপটিয়া নতুন দেশ। কি হচ্ছে কাজ? কিসের কাজ হচ্ছে? এই রাস্তার কাজ হচ্ছে। কৃষ্ণ দাসের বাড়ি কত দূর এখান থেকে? এখান থেকে 1 কিলোমিটার। এই রাস্তা হওয়ার কথা ছিল? কি মনে হয় যে এই কি বলবো, উদ্বোধন হচ্ছে, ভালো হচ্ছে। কে উদ্বোধন করেছিল? কে? বারোপটিয়া কৃষ্ণ দাস। তারপরে রাস্তার কাজ তারপরে করছে কে? তারপরে সরকার থেকে করতেছে। সরকার থেকে করতেছে। অস্থায়ী থেকে স্থায়ীকরণ করতে হবে, এই দাবিতে জেলা জুড়ে বিক্ষোভ মিছিল। অস্থায়ী থেকে স্থায়ীকরণের দাবিতে আজ পথে নামল ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গড়তে বাংলা, ডিজিটাল কম্পিউটার, শিক্ষক ভাইটাল, এই স্লোগানকে সামনে রেখে আজ বড় ডাকঘর থেকে একটি ধিক্কার মিছিল ডিআই অফিসের দিকে যায়। মূলত তাদের দাবি কন্ট্রাকচুয়াল থেকে স্থায়ীকরণ করতে হবে, আর এরই দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এছাড়াও তারা দাবি করেন 10 বছরের বেনিফিট ও এরিয়া সহ কোনো কিছুই তারা পাচ্ছে না। আজ এই বিক্ষোভে কয়েকশো কম্পিউটার শিক্ষক উপস্থিত ছিলেন এবং তাদের দাবি পেশ করেন। আগামীতে বড় আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তারা। আপনারা কারা মূলত কি কারণে? আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে ডিআই ডেপুটেশন দিতে এসেছি। এটা হচ্ছে জলপাইগুড়ি শাখা। জলপাইগুড়ি শাখা থেকে আমরা ডিআই ডেপুটেশন দিচ্ছি। প্রত্যেক জেলায় এই ডেপুটেশন চলছে। আমাদের দাবি পূর্ণ স্থায়ীকরণ। এই যে কন্ট্রাকচুয়ালকে হাঁটিয়ে আমরা পূর্ণ স্থায়ীকরণে আসতে চাইছি, এইটাই আমাদের মেন দাবি। আর কি দাবি আছে? আর দাবি আমাদের যেমন 10 ইয়ার্সের বেনিফিট, আমাদের টাইম পার হওয়া সত্ত্বেও আমরা 10 ইয়ার্সের বেনিফিট এখনও পাইনি। আমাদের এরিয়ার পর্যন্ত আটকে রেখেছে। আমরা তাই আজকে ডিআই ডেপুটেশনের মাধ্যমে আমরা ডিআইকে জানাতে চাই এই দাবি পূর্ণ, আমাদের যদি খুব তাড়াতাড়ি যদি সে না করে, পূর্ণ না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। জেলায় কীরকম সংখ্যা আপনাদের? এই আমাদের এখানে 107 জন রয়েছে আমাদের জলপাইগুড়ি ইউনিটের মধ্যে, আর টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 5,500-এর উপরে। কি কাজ করেন আপনারা? আমরা 1 থেকে 5 ফেজ পর্যন্ত আমরা আছি এই কন্ট্রাকচুয়ালের মধ্যে। কাজটা কি আপনাদের? আমাদের কাজটা স্কুলে স্কুলে বাচ্চাদের শিক্ষাদান করা এবং ডিজিটালি যা পোর্টালগুলো আছে, যে ডিজিটাল পোর্টালগুলো আছে, সেই পোর্টালের ভিত্তিতে আমাদের কাজগুলো করতে হয়। স্কুলে স্কুলে আমরা এই কাজগুলো করে থাকি। সব স্কুলে কয়জন করে রয়েছে?
প্রত্যেক স্কুলে একটা স্কুলে 10টা করে কম্পিউটার দেওয়া আছে, কিন্তু টিচার সংখ্যা মাত্র একজন। একটা করে টিচারের পক্ষে, যেমন অনেক স্কুলে আছে 17 থেকে 1800 স্টুডেন্ট রয়েছে, কিন্তু 10টা মাত্র কম্পিউটার। সেই কম্পিউটার থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু অনেক কষ্টের মাধ্যমে ক্লাসগুলো করাতে হয়, এবং তার মধ্য থেকেও আমরা পরীক্ষা নেওয়া থেকে শুরু করে আমাদের সরকারি যে প্রকল্পের যে স্কুলে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পর্যন্ত আমরা আইসিটি টিচাররা করে থাকি। সমস্যা না মিটলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব, এবং যদি প্রয়োজন হয় আমরা ধর্নায় বসবো ডিআই অফিস। আজকের কর্মসূচিটা কি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি আমাদের যে পূর্ণ স্থায়ীকরণ করা, কন্ট্রাকচুয়ালটাকে হাঁটিয়ে আমাদের পূর্ণ স্থায়ীকরণ করতে হবে, এবং আমরা আমাদের 10 ইয়ার্স হয়ে যাওয়া সত্ত্বেও আমরা 10 ইয়ার্স পাচ্ছি না, আমাদের এরিয়ার হয়ে যাওয়া সত্ত্বেও এরিয়ারের টাইম পেরিয়ে যাওয়া সত্ত্বেও আমরা এরিয়ার্সটা পাচ্ছি না। এই দাবিতে আজকে ডিআইডি বসে দিচ্ছি। সংগঠনের নাম কি আপনাদের? ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনার নাম পরিচয়? সোমনাথ দে, রাজ্য সহসভাপতি এবং জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট। চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের শাকিরা জোথ এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার একটি চা বাগান থেকে গরুর মৃতদেহ উদ্ধার হওয়ার পর চিতাবাঘের হামলার আশঙ্কা আরও জোরালো হয়। মঙ্গলবার আমবাড়ি রেঞ্জের বন দপ্তরের পক্ষ থেকে চিতাবাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে চা বাগানের মধ্যে খাঁচা বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সাগর রায় জানান, কয়েকদিন আগে একটি বাছুরের ওপর চিতা হামলার চেষ্টা করেছিল। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বন দপ্তর ও রাজগঞ্জ থানার পুলিশ এলাকায় টহলদারি চালাচ্ছে। পাশাপাশি মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া জঙ্গল বা চা বাগানের ভেতরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিট অফিসার ভূপেন্দ্রনাথ শীল জানান, সোমবার একটি গরুর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে সেটি বাঘের আক্রমণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই চিতাবাঘ ধরতে খাঁচা বসানো হয়েছে বাগানে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আমবাড়ি রেঞ্জের পক্ষ থেকে আমি বলছি। তো আজকে এই যে শাকিরা এলাকায় বিগত 7 দিন ধরে এরা বাঘের আতঙ্কে আছে। তো কালকে আগে তো আমরা কোনো ফুটপ্যান্ট পাইনি, আমি আগাগোড়া থেকে এখানে আছি। তো কালকে আমার চোখের সামনে একটা গরুকে চিতাবাঘে গরুটাকে মেরে ফেললো। তাই আমি আমার যে ঊর্ধ্বতন আধিকারিক আছে, ঊর্ধ্বতন আধিকারিকের কাছে আমি আলোচনা করে আজকে উনি এখানে খাঁচা নিয়ে বনকর্মীদের দিয়ে পাঠাইছেন। তাই আমরা এখানে আজকে খাঁচা বসাইলাম। বাঘটা আমাদের যদি এখানে ধরা পড়ে তাহলে এখানকার গ্রামবাসী সবাই উপকৃত হবেন। আমরাও এতদিনের যে আমাদের খাটনি করলাম সেটা আমাদের একটু সাফল্য হবে। বাঘটা কি এলাকায় দেখা গেছে এরকম কোনো? বাঘটা তো এলাকায় দেখা যায় নাই, কিন্তু গরুকে এনজয় করছে, একটা গরুকে মারছে, আগে 2টা গরুকে মারছিল। দেখে কি মনে হচ্ছে বাঘই? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে এটা চিতাবাঘের আচর। আচ্ছা, কালকে আমি দেখলাম। যাই হোক, এই বলে আর কি বলবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভূপেন্দ্রনাথ শীল। আপনাদের এলাকাও তো এখন টহল দিচ্ছেন? হ্যাঁ, আমি প্রতিদিন এখানে টহল দিচ্ছি, সকাল বিকাল টহল দিচ্ছি, সারাদিনে থাকতেছি। আমি আমবাড়ি রেঞ্জের বিট অফিসার। নাগরাকাটায় বুনো হাতির তাণ্ডবে বিপাকে 10 জন কৃষক। গভীর রাতে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি কাঠপুল এলাকায় একপাল বুনো হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন 10 জন কৃষক। হাতির দলটি প্রায় 7 থেকে 8 বিঘা জমির সবজি খেয়ে এবং পায়ে ক্ষেত মারিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, হাতির হামলায় শিমুল কাদা, ধুন্দুল সহ বিভিন্ন ধরনের সবজি ধ্বংস হয়ে গেছে। লিজ নিয়ে চাষ করা জমিতে পরপর 2বার হাতির আক্রমণে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। ফসল নষ্ট হওয়ায় বড়সড় লোকসানের আশঙ্কা করছেন কৃষক পরিবারগুলি। এছাড়াও ওই এলাকায় বুনো হাতির হামলায় একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, ডায়না জঙ্গল থেকে হাতির দলটি এসেছিল। শুল্কাপাড়া বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির সরজমিনে তদন্ত করেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং এলাকায় বুনো হাতির উপদ্রব রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ডিপার্টমেন্টকে ফোন করি, ডিপার্টমেন্ট আসে না। ওয়ারলেবকে ফোন করি, ওয়ারলেব আসে না। এখন আমাদের সাথে বিটবাবু আছে, উনি বলুক আমাদের জন্য কি ব্যবস্থা হবে। আপনি ওনার একটা বক্তব্য শুনেন।
উনি বলেন আমাদের জন্য কি ব্যবস্থা হবে। এই বয়স্ক লোকটা লিস্টে ক্ষেত নিয়ে 6,000 টাকা বিঘা লিস্টে ক্ষেত নিয়ে যে কান্দা লাগাইছে, জাঙ্গি জাংলা সব লাগাইছে, সব ভাঙি টাঙে শেষ। আমাদের পুরা এখানে পুরা ক্ষয়ক্ষতি। এখন আমাদের পুণ্য কে করবে? ওনার নামটা কি যার ক্ষতি হয়েছে? কুদ্দুস আলী। কুদ্দুস আলী আমারও ক্ষতি হয়েছে, জাকসেন, তারপর দমশের আলী, গনি, সবারই ক্ষতি হয়েছে। গনি কি? গনি মোহাম্মদ। গনি মোহাম্মদ। আর কুদ্দুস আলীর কতটা ক্ষতি হয়েছে? কুদ্দুস আলী মোটামুটি 2.5 বিঘা, মোটামুটি 4 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে এইখানে। 6.5 বিঘা ক্ষেত। মানে কুদ্দুস আলী 6.5 বিঘা কি লিজের জমিগুলো নিয়েছে? সব লিস্টে, সব 6,000 টাকা বিঘা লিস্ট। 6,000 টাকা বিঘা লিস্ট। তো এখন লিস্ট কি করে দিবে, ও খাবে কি করে? যে হাতি আছে ক্ষতি করে দিছে, আর আমাদের তো কোনো উপায় নাই, কি করে চলবো? আপনি একটু বিটবাবুকে জিজ্ঞাসা করেন আমাদের জন্য কি ব্যবস্থা নেবে। আপনার নামটা কি? জাকির হোসেন। আর এই জায়গাটার নামটা কি? এটা খয়েরবাড়ি কাঠপুল। খয়েরবাড়ি কাঠপুল। এটা হাতিটা কখন আসছিল? হাতিটা আমরা 2:30 অবধি জাগানা ছিলাম, 2:30 অবধি হাতি আসে নাই। আর যখন আমরা 2:30 পর ঘুমাই গেলাম তখন হাতি আসে, সব শেষ করে দিল। কয়বার আসছে? হাতি 2বার আসছিল, একবার 9টার সময় আসছিল, সেটা আমরা তারাই নদী পার করে দিলাম। বিভূতে ফোন করা হইলো, ফোন তুলে নাই। ওয়ারলেকে ফোন করা হইলো, ফোন তুলে নাই। লাস্টে আমরা পার করে দিলাম। তারা আর কত জাগবো? ডেলি তো আমরা জায়গায় থাকি সারা রাত। কতগুলো হাতি ছিল? কত 10-12টা। কোন জঙ্গল থেকে আসছে? এই যে আপনার ডায়না জঙ্গল থেকে। ডায়না জঙ্গল। কত আমরা থাকবো? আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? আমরা চাচ্ছি হাতির কোনো ব্যবস্থা হোক, হাতি আটকানোর জন্য ব্যবস্থা করা হোক। যদি ওই রকমের না হয় আমাদের এখানে ওয়ারলেপ দেওয়া। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের সাথে যুক্ত হতে চাইছে নতুন প্রজন্ম। 1 মাস ব্যাপী সংগ্রহ শিবির এভিভিপির। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় এই শিবির সম্পর্কে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জলপাইগুড়ি জেলা সংযোজক অজয় মণ্ডল। সংগঠনের আগামী কর্মসূচি প্রসঙ্গে রাষ্ট্রবাদী ছাত্র আন্দোলন কর্মী হিসেবে তিনি জানান, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর তাদের আদর্শে উজ্জীবিত হয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হতে চেয়ে আবেদন আসছে, কিন্তু সবার কাছে সেই অর্থে তারা পৌঁছতে পারছেন না। সে কারণে আগামী 1 মাস ধরে জেলার 19টি কলেজ এবং স্কুলগুলোর সামনে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে ছাত্রছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে। দাদাগিরিতে দিদিগিরি এরকম হয়েছিল, সেগুলো আমাদের ক্যাম্পাসে একদম বরখাস্ত করব না। তো আমাদের আদর্শ, আমাদের যে নীতি, সেগুলো মেনে আমাদের সদস্যপদ গ্রহণ করতে হবে। পরিবর্তনের পর যদি কেউ আবার পুনরায় তোমাদের জায়গায় ফিরতে চায়, সে অন্য দলে ছিল হয়তো না, এরকম বরাবরই আমরা প্রথম থেকে বলে এসেছি, যারা সামনের সারির, যারা একদম শেষ করে ফেলেছে কলেজ ক্যাম্পাসকে, একদম বিদ্যাকে মানে টাকার বিনিময়ে বিক্রি করে ফেলেছে, তো তাদেরকে আমরা একদমই আমাদের সংগঠনে যুক্ত করব না। এবং যারা ছাত্রছাত্রীরা আছে, সাধারণ ছাত্রছাত্রীরা, তাদেরকে স্বাগতম। শুদ্ধ এবং স্বচ্ছতার একদম দাগিদের না, দাগিদের একদমই আমাদের এই ছাত্র সংগঠনে নেওয়া হবে না। যারা শুদ্ধ এবং স্বচ্ছ, হ্যাঁ, তাদেরকে স্বাগতম, তাদেরকে নেওয়া হবে। তাদেরকে সেই বিচারধারা, আমাদের যে আদর্শ, তাদেরকে মেনে আসতে হবে। সে কংগ্রেস হোক, তৃণমূল হোক বা হ্যাঁ, যে কোনো
রাজনৈতিক ছাত্র সংগঠনের থেকে আসতে পারে। আমাদের যে ধারা, আমাদের সকলকে নিয়ে কাজ করতে হবে। আমাদের চিন্তাধারা আমাদের রাষ্ট্র পুনর্নির্মাণ, সেখানে কে কি করে এসেছে সেটা দেখা হবে না, কিন্তু যারা দাগি দেশের জন্য, যে আগামী দিনে যে আমাদের যুব সমাজ, যে যুব সমাজকে যে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যে অন্ধকার জগতে নিয়ে এসেছে, তাদেরকে এখানে নেওয়া হবে। শুদ্ধ স্বচ্ছ এবং নিজের বিচার ঠিক রাখতে লাগবে, নিজের মধ্যে দেশপ্রেম জাগাতে লাগবে, জাতীয় চেতনা আনতে লাগবে। তাদেরকে আমাদের এই সদস্যতা পদ দেওয়া হবে। তো আমাদের এই সদস্যতা পদের মাধ্যমে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার বিকাশ করা হয়। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আদিবাসী সংস্কৃতির ছন্দে পা মিলিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জলপাইগুড়িতে শুভারম্ভ অরণ্য সপ্তাহের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার নতুন কমিটি থ্রেট সিন্ডিকেট, অগণতান্ত্রিক পরিচালনা সহ একাধিক বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন আর.জি. কর কাণ্ডে নাম জড়ানো ডাক্তার সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।